আমি আজ স্বাধীনতা দিবসে একটা কথাই শুধু ভাবছি, দেশের স্বাধীনতা না, আমার নিজের টাকার স্বাধীনতা দিবসে আমরা সবাই পতাকা ভাবি, কিন্তু 50 পেরিয়ে যারা এসেছি তাদের কাছে একটা আরেক স্বাধীনতা আছে, যেটা ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা হয় না, আবার মাপা হয়ও। একটা কথা আগে পরিষ্কার করে বলি, এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, আমি কোনো এক্সপার্ট না, নিজের জীবনের অভিজ্ঞতা আর ভুলগুলোই শুধু শেয়ার করছি। নিজের টাকার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যোগ্য মানুষের পরামর্শ নিও, এটা শুধু একটা আয়নার কথা। কিন্তু তারপরও আজ আমি তোমাকে বলতে চাই, 50-এ গিয়ে আমি বুঝেছি আর্থিক স্বাধীনতা আসলে কি, আর সেটা বুঝতে আমার খুব দেরি হয়ে গিয়েছিল। জীবন খুব ছোট। তুমি হয়তো ভাবছো আর্থিক স্বাধীনতা মানে তো কোটি কোটি টাকা ব্যাংকে, একবার ঘুম থেকে উঠলে কাজ না করলেও চলবে। এই যে ছবিটা মাথায় আছে সেটাই ভুল, এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমার নিজের কথাই বলি, আমি কখনো ভেবেছিলাম একটা নির্দিষ্ট সংখ্যায় পৌঁছালেই আমি স্বাধীন, তাই বছর বছর শুধু সেই সংখ্যাটার পেছনে ছুটেছি। কিন্তু সংখ্যাটা যত বাড়ছে স্বাধীন লাগছে না, উল্টো আরো বেশি বাধা, আরো বেশি ভয়। কেন জানো? কারণ আমি আসল জিনিসটা খুঁজছিলাম না, আমি খুঁজছিলাম একটা ব্যাংক ব্যালেন্স। অথচ স্বাধীনতা কোনো সংখ্যা না, স্বাধীনতা একটা অনুভূতি, একটা অবস্থা। আজ স্বাধীনতা দিবসে সেটা নিয়েই কথা বলবো। 50-এ গিয়ে আমার সংজ্ঞা কি দাঁড়িয়েছে, আর কেন আমি মনে করি এটা তোমারও বদলে দিতে পারে। প্রথমে বলি, এটা যা নয়। আর্থিক স্বাধীনতা এই না যে তোমার এত টাকা যে খরচ করারই উপায় নেই, এই না যে ঘরে বসে লাখ লাখ টাকার প্যাসিভ ইনকাম, এই না যে কাজই করার লাগবে না। যারা এই ছবিটা দেখায় তারা অনেক সময় সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকে। মনে আছে একটা ঘটনা, আমাদের এলাকায় এক মানুষ সারা জীবন লাখ লাখ টাকা জমিয়েছে, কিন্তু রাতে ঘুমাতে পারেনি। কেন জানো? টাকা হারানোর ভয়। টাকাটা তাকে স্বাধীন করেনি, বন্দি করেছে, রাতারাতি প্রহরী বানিয়ে দিয়েছে। তুমি কি এটাকে স্বাধীনতা বলবে? আমি বলবো না। সংখ্যা জমানো একটা জিনিস, কিন্তু সংখ্যাটা যখন তোমার ঘুম কেড়ে নেয় তখন সেটা আর সম্পদ না, বোঝা। এখানেই আমি আমার ভুল ধরতে পেরেছি। আমি টাকাটাকে কর্তা বানিয়ে দিয়েছিলাম, অথচ টাকা হওয়া উচিত দাস, সেবক, যে কাজ করবে তোমার জন্য, তোমাকে নিয়ন্ত্রণ করবে না। আমার কাছে 50-এ গিয়ে এর মানে দাঁড়িয়েছে মাত্র একটা শব্দে, পছন্দ। সকালে ঘুম থেকে উঠে তোমার দিনটা কি হবে সেটা বেছে নেওয়ার ক্ষমতা। সেই রাতে ঘুমাতে যাওয়ার সময় তুমি জানো আগামীকাল তোমার কোনো দেনা নেই, কাউকে জবাবদিহি করতে হবে না, কোনো মানুষের কাছে না বলার ক্ষমতা, কারণ তোমার ভরসা তোমার নিজের ওপর, যেটা চাকরি দেয় না, বেতন দেয় না, শুধু নিজের ভরসাই দেয়। একটা কথা ভাবো, তোমার জীবনে কতবার হ্যাঁ বলতে হয়েছে কারণ না বলার সাধ্য ছিল না? কতবার অস্বস্তিকর কাজ করতে হয়েছে কারণ হাতে টাকা ছিল না? স্বাধীনতা হলো সেই মুহূর্তটা যখন তুমি বলতে পারো, না, এটা আমি করব না, কারণ আমার দরকার নেই, তোমার জরুরি কিছু আমাকে বাধ্য করছে না। এই যে শান্তি, এটাই আর্থিক স্বাধীনতা। ব্যাংক ব্যালেন্স দিয়ে কেনা যায় না, ব্যাংক ব্যালেন্স দিয়ে তৈরি হয়, কিন্তু ব্যালেন্স নিজেও স্বাধীনতা না। আমি আজ শুধু বলতে চাই, তুমি যদি ভাবো এতদিনে দেরি হয়ে গেছে, তাহলে মনোযোগ দাও, কারণ পরের অংশটা তোমার জন্যই। আচ্ছা, একটা কথা, এরকম ভিডিও আরো করব কিনা কমেন্টে জানাবে, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে করে নাও, কারণ এ ধরনের জীবনের কথাগুলো নিয়মিত আসবে। তোমার কি মনে হয়? এবার আসল কথা, আমার নিজের জীবনে 50-এ কি বদলালো। আমি ভাবতাম এতদিনে শুরু করার লাভ নেই, এই ভাবনাটাই ছিল সবচেয়ে বড় শত্রু। কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আরে ভুল থেকে শেখার জন্য কোনো বয়স নেই। ছোট করে শুরু করলাম, বড় স্বপ্ন না দেখে ছোট, সত্যি চলনসই লক্ষ্য। আজ বলতে পারি 50-এর এই শুরুটাই আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত, কারণ আমি বুঝলাম টাকাটা আসলে শেষ কথা নয়। টাকাটা হলো সেই হাতিয়ার যেটা দিয়ে তুমি নিজের জীবনকে নিজের হাতে ফিরিয়ে আনো। তুমি জেনে রাখো, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ শুরু করার সময় আছে। এই বিশ্বাসটা হারালেই হেরে যাওয়া।
এই বিশ্বাসটা থাকলে বাকিটা পথ পায়ে হেঁটেই চলবে। এবার হাতে কলমে কিছু কথা, কিন্তু আবারও বলছি এগুলো আমি নিজে করেছি, আমার অভিজ্ঞতা। তোমার জন্য সঠিক নাও হতে পারে। কোনো কিছুই বিনিয়োগের পরামর্শ না। নিজের অবস্থা বুঝে যোগ্য কারোর সঙ্গে কথা বলে নিও, এটা খুব জরুরি। তিনটে জিনিস আমার কাছে কাজ করেছে। এক, খরচ আর আয়ের সৎ হিসাব। কোনটা জরুরি কোনটা অভ্যাস, এটা আলাদা করা। অনেক টাকা কোথায় যায় আমরা জানিই না, জানলেই ধরা পড়ে। অনেক খরচই শুধু অভ্যাস। দুই, ছোট করে মাসিক সঞ্চয়। অবশিষ্ট যা থাকে না, বরং সবার আগে আলাদা করে রাখা। টাকা পাওয়া মাত্র এক টুকরো রেখে দেওয়া, এটাই মাসিক আয়ের সবচেয়ে বড় জাদু। তিন, নিজের জন্য একটা ছোট্ট আয়ের উৎস, যেটা তোমার শারীরিক শক্তির উপর নির্ভর করে না। বয়স বাড়ার সাথে সাথে শরীরের শক্তি কমে, কিন্তু জ্ঞান আর অভিজ্ঞতা বাড়ে। সেটাকে কাজে লাগাও। এই তিনটে দিয়েই আমি শুরু করেছি। বড় অঙ্ক না, ছোট কিন্তু নিয়মিত। আরেকটা কথা, কোনো দ্রুত ধনী হওয়ার উপায়ে কান দিও না। যে বলে ম্যাজিক বিনিয়োগে রাতারাতি লাখ, সে তোমার ভয় নিয়ে খেলছে। আর্থিক স্বাধীনতা ম্যারাথন, স্প্রিন্ট না। ধীরে হলেও নিশ্চিত পায়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেটা টাকার বইতে লেখা থাকে না। আর্থিক স্বাধীনতার সবচেয়ে বড় অংশটা মনের ভেতর। তুমি হাজার হাজার টাকা জমাতে পারো, কিন্তু যদি মনে হয় আমার জমানো যথেষ্ট না, হারিয়ে ফেলবো, ভবিষ্যৎ অন্ধকার, তাহলে তুমি স্বাধীন না, তুমি বন্দী। সবচেয়ে বড় কারাগারটা টাকার নয়, ভয়ের। 50-এ গিয়ে আমি শিখেছি ভয়কে ছাড়তে হয়। ভবিষ্যৎ নিয়ে ভয়ের বদলে আজকের দিনটা নিয়ে কৃতজ্ঞতা। আজ যা আছে সেটা দিয়ে জীবনটা চলছে, এতটুকু বিশ্বাসই অনেক। আমার কাছে আর্থিক স্বাধীনতার আসল সংজ্ঞা দাঁড়িয়েছে এইটা: সন্ধ্যায় শান্তিতে ঘুমাতে যাওয়া, সকালে ভয় না পেয়ে ঘুম থেকে ওঠা, আর মাঝখানে যা আছে সেটা তোমার নিজের পছন্দ মতো কাটানো। এটা কোনো কোটি টাকার সংখ্যা দেয় না, কিন্তু এই অনুভূতি আসল স্বাধীনতা। আজ স্বাধীনতা দিবস, দেশের পতাকা ওড়ে, কিন্তু আমি চাই তোমার ভেতরের একটা ছোট্ট পতাকা উঠুক, নিজের জীবনের হাল নিজের হাতে নেওয়ার। 50-এ গিয়ে আমি জানি না আর কতদিন বাঁচবো, কিন্তু এটা জানি বাকি দিনগুলো আমি ভয় নয় পছন্দে বাঁচবো। ছোট করে, সৎভাবে, নিজের নিয়মে। তুমিও পারো। দেরি হয়ে গেছে ভেবে বসে থেকো না। আজ থেকে একটা ছোট্ট পদক্ষেপ, সেটাই তোমার স্বাধীনতার শুরু। তোমার কি মনে হয় 50-এ গিয়ে আর্থিক স্বাধীনতা মানে তোমার কাছে কি? কমেন্টে লিখো, আমি পড়ি, জবাব দিই। আর এই পুরো ভিডিওতে আরো কিছু জীবনের কথা শেয়ার করেছি, মিস করো না। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব, কারণ জীবনের এই চ্যাপ্টারগুলো নিয়ে আরো কথা আসছে। সাবস্ক্রাইব করলে মিস হবে না। জীবন খুব ছোট, পছন্দে বাঁচো, স্বাধীন থাকো।